আমেরিকা ইরানের মধ্যে এই যুদ্ধের পর আজকে একটা নতুন দৃশ্যপট তৈরি হয়েছে। এক বাক্যে বললে যদি আমরা বোঝানোর জন্য বলি, শেষ খেলা ইরান বিজয়ী হয়ে গেছে, আমেরিকা পরাস্ত হয়ে গেছে। কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং চীনকে দমাতে এসেছিল হরমুজ এবং পারস্য সাগর ঘেরাও করার জন্য, পারেনি ঘেরাও করতে। ইরানের জাহাজও বেরিয়েছে, চীনের জাহাজও এখান থেকে বেরিয়েছে। এরপর আমেরিকা বারবারই একটি ফেস সেভিং চাচ্ছিল ইরানের কাছ থেকে। ইরানকে বোঝাচ্ছিল যে আমরা ইসরায়েলের বুদ্ধিতে এসেছিলাম, তোমাদের তো মারটার দিছি, আমরা তো মাইট কম খাই নাই। যদিও আমরা আমাদের দেশের জনগণকে বুঝতে দিইনি যে মাইট কেমন খাইছি, কিন্তু আমরা খাইছি। গালফ কান্ট্রিতে আমাদের প্রচুর সম্পদ নষ্ট হয়েছে, প্রচুর সেনা ওপারের কাছে। ইরান দোহাই, এবার চলো আমরা যুদ্ধ বন্ধ করি। ইরান বলছে তোমাকে আমরা বিশ্বাস করি না, তুমি বারবার এই কথা বলো, যখন ধোলাই খাও তখন এই কথা বলো, কিন্তু পেছন থেকে আবার নেতানিয়াহুকে নিয়ে এসে তুমি লেগে যাও যুদ্ধে। পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির তিনি ট্রাম্পের বার্তা নিয়ে গেছেন, ইরানের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকে যে আলোচনা এসছে সেখানে ইরান শেষ পর্যন্ত রাজি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। বলা হচ্ছে আজকে দিনের সবচেয়ে বড় ব্রেকিং খবরটি এখন দিচ্ছি। সেটি কি? যুদ্ধ হয়েছে কতদিন? 40 দিন। তারপরে একটা লম্বা সময় গেছে যুদ্ধবিরতি টাইম। আজকে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তার মানে ঠিক শুনছে কিনা আবার বলি, আজকে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে আমেরিকা তার সম্পূর্ণ শক্তি হরমুজে দিয়েও ইরানকে পরাজিত করতে পারেনি। আমেরিকা নিজেই পরাজিত হয়েছে, লাস্ট পর্যন্ত নিমিয়ে আসছে গ্রাউ দিতে, যে ইরান যেহেতু গ্রাউ দিয়ে রাখছে আমিও গ্রাউ দিয়ে বসে থাকি। কিন্তু আমেরিকাকে কেউ তোয়াক্কা করেনি। এটাই ছিল ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয়। এরপর পাকিস্তানকে দিয়ে ইরানকে ম্যানেজ করিয়েছে এবং 3 পৃষ্ঠার একটি চুক্তিনামা তৈরি হয়েছে। সেটা হয়তো আমরা পরবর্তী বুলেটিন আপনাদের জানাতে পারবো। সেই 3 পৃষ্ঠায় কি কি বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তে এসছে। নাম্বার 1। নাম্বার 2, ইরান বলছে যে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ বিনা বাধা ঢুকতে এবং বের হতে পারবে। প্রশ্ন হলো, ইরান যে বলেছিল তারা এখান থেকে ট্যাক্স আদায় করবে, এই ব্যাপারটি আসলে কি হবে? এটিও চূড়ান্ত ফলাফল আসেনি। শুধু এটুকু জানা গেছে হরমুজ খুলে দিয়েছে, ট্রাম্পও জেনেছেন এবং ট্রাম্প ইরানকে ধন্যবাদ দিয়েছেন। বুঝতে পারছেন মিস্টার ট্রাম্পের খেলা? তার মানে তিনি ইরানকে ধন্যবাদ দিয়ে এটি প্রমাণ করলেন এতদিন তিনি চেষ্টা করে সকল শক্তি এনেও 3টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে এনেও কিছু করতে পারেনি, বরং 2টো এয়ারক্রাফটে আগুন লাগিয়ে দিয়েছে ইরান নিজের অ্যাটাক চালিয়ে। এই অবস্থায় ট্রাম্প ইরান নেপথ্যে কি খেলা চলছে এটা হয়তো আগামী কয়েক ঘন্টা আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে 120 টাকা ব্যারেল তেল যখন ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দিল, 82 না 88 টাকা চলে আসে ব্যারেল প্রতি তেলের দাম। 120 টাকা থেকে ধাম করে 82 টাকা চলে আসছে তেলের দাম। বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এটা 70-75 টাকা, আরো নিচে 60-62 টাকা চলে আসতে পারে। আগে মেবি ছিল 68 টাকার মতো বা 66 টাকা ব্যারেল। এই যুদ্ধের কারণে 120-30-এ চলে গেছে। তার মানে পৃথিবীকে ইরান বুঝিয়ে দিল ওয়ার্ল্ড অর্ডার কন্ট্রোল করে আমেরিকা নয়, এখন ইরান। কি বিশ্বাস হয়নি আপনাদের? আমেরিকা যুদ্ধ করলো, টিকতে পারলো না। আমেরিকা ইউয়ান ঠেকাবার চেষ্টা করেছে, চীনের অর্থ ব্যবস্থা কারেন্সি, পারেনি। হরমুজ ঘেরাও করতে এসছে বিশাল বহর নিয়ে, পারেনি। ইরানকে মুছে ফেলার, মানচিত্র মুছে ফেলার, সভ্যতা থেকে, বিশ্ব সভ্যতা থেকে ইরানকে ডিলিট করে দেবে ট্রাম্পের ঘোষণা, পারেনি। নিজে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির চাপ না, প্রস্তাব দিয়ে অনুরোধ করে আমি পাকিস্তানের মাধ্যমে এটি করেছে। বলা হচ্ছে মিশর, টার্কি এবং পাকিস্তান, এই 3টি দেশ ইরানকে বুঝিয়ে যুদ্ধবিরতিতে এসছে। ধারণা করা হচ্ছে ইরানের সাথে সমঝোতার ভিত্তিতেই, মানে ইরানের শর্ত মেনে নেবে এই ভিত্তিতেই এটি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে কথা বলছেন, তার নিজের শেখানো একজন সাংবাদিক, আপনি জানেন কিনা এটা বাংলাদেশে হয়। আমরা যখন প্রধানমন্ত্রী বিট্রিট করছি, একটা সময় যখন রিপোর্টার ছিলাম নিউজ এডিটর হওয়ার আগে, তখন আমাদেরকে অনেক নেতারা বলতেন মশাই এই প্রশ্নটা করে দাও, বুঝছেন? তো ট্রাম্প সাংবাদিক সম্মেলন করছেন, তিনি তার পছন্দের এক সাংবাদিককে বললেন যে তুমি আমাকে প্রশ্নটা করবা। এটা
একটু মানে গোপন খবর দিচ্ছি আপনাদের, সিমটম বা চেহারা দেখে বা প্রশ্ন দেখে এটা আমার অ্যাজাম্পশন হয়েছে এরকম। তো মিস্টার ট্রাম্পকে প্রশ্ন করলেন সাংবাদিক, মিস্টার ট্রাম্প, চীন তো ইরানকে অস্ত্র দিচ্ছে, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? মানে চীনকে একটা বার্তা দেওয়ার জন্য প্রশ্নটা শেখানো হয়েছে। তো ট্রাম্প বললেন যে আমাদের কাছে তথ্য আছে চীন গোপনে গোপনে ইরানকে অস্ত্র দিয়েছে, যদি এটি সত্য হয়ে থাকে তাহলে চীনকে মাসুল দিতে হবে।